এই দুরূদটি পাঠ করে পানিতে ফু দিন, সাথে সাথে চেহারা দুধের মতো ফর্সা ও উজ্জ্বল হয়ে যাবে। চেহারার মধ্যে মেস্তা, বরণ, কালো দাগ দূর হয়ে যাবে। আপনি যদি দুরূদটি পাঠ করে পানিতে ফু দিতে পারেন, আপনার দিকে মানুষ তাকিয়ে থাকবে, এত উজ্জ্বল এবং লাবণ্যময় আপনার চেহারা হয়ে যাবে। আপনি একজন যুবক বা যুবতী, কিছুদিন পরে আপনার বিবাহ শাদী হবে, আপনি অস্থির হয়ে পড়ছেন আপনার মুখ নিয়ে, টেনশনের মধ্যে পড়ে গিয়েছেন আপনার চেহারাকে নিয়ে, যে চেহারা দেখতে তো ভালো দেখা যায় না, মেস্তা, বরণ, কালো দাগ রয়েছে আপনার চেহারায়। আপনি অনেক টাকা পয়সাও খরচ করেছেন অলরেডি, যে আমার চেহারার মধ্যে যত ধরনের সমস্যা আছে যেন চলে যায়, কিন্তু যাচ্ছে না। এজন্য আপনি বিবাহ শাদীও করতে পারছেন না। যে আমাকে দেখে কে পছন্দ করবে? কেউই তো পছন্দ করবে না, সবাই দেখে চলে যাবে। প্রিয় ভাই বোনেরা, এভাবে আমার দেখার নিয়ম অনুযায়ী দুরূদ শরীফ পাঠ করে পানিতে ফু দিন, দেখবেন চেহারা দুধের মতো ফর্সা হয়ে গিয়েছে। আপনার দিক মানুষ তাকিয়ে থাকবে, আপনাকে যে দেখবে সেই পছন্দ করবে। প্রিয় ভাই বোনেরা, খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন। আমলটি করতে আপনার একটা টাকা খরচ করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করতে হবে। প্রিয় ভাই বোনেরা, অনেক অর্থ সম্পত্তি খরচ করেছেন আর সময় ব্যয় করেছেন, আমলের দিকে একটু সময় ব্যয় করে দেখুন না কি হয়। দুরূদের অনেক পাওয়ার রয়েছে, দুরূদের অনেক শক্তি রয়েছে, আপনি দেখুন। প্রিয় ভাই বোনেরা, দুরূদ সম্পর্কে আপনি জানলে অবাক হবেন। এই দুরূদ শুধু আমরা মানুষ, জিন জাতি পড়ি তাই না, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই পড়েন দুরূদ, এবং ফেরেশতাগণ যারা রয়েছে তারাও নবীর শানে সদা সর্বদা সর্বাবস্থায় দুরূদ পাঠ করতে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই সম্পর্কে কি চমৎকার করে বলে দিয়েছেন দেখুন। আমাদের সকলের সুপরিচিত সেই আয়াতটি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি নিজেই এবং আমার ফেরেশতাগণ যারা রয়েছে নবীর শানে দুরূদ পাঠ করি, তোমরা যারা ঈমানদার রয়েছে তারাও নবীর শানে দুরূদ পাঠ করো। তো প্রিয় ভাই বোনেরা, দেখুন আমাদের কোন ইবাদতের সাথে আল্লাহ রাব্বুল আলামিন শরীক নন। আমরা নামাজ আদায় করি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আল্লাহ রাব্বুল আলামিন এইসব কাজের ইবাদতগুলো করেন না, আমরা যে ইবাদতগুলো করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুরূদ পাঠ করি, তোমরাও দুরূদ পাঠ করো। তাই কত গুরুত্ব হলে আল্লাহ রাব্বুল আলামিনও সেই কাজটি করে। প্রিয় ভাই বোনেরা, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ সম্পর্কে কি বলেন? মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা মাররাত, যে ব্যক্তি আমার শানে একবার দুরূদ পাঠ করবে তার উপর 10টি রহমত নাযিল হয়, 10টি গুনাহ মাফ করে দেওয়া হয়, 10টি নেকি যোগ করে দেওয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো প্রিয় ভাই বোনেরা, এই জন্য বেশি বেশি দুরূদ পাঠ করবেন। অন্য এক রাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কেউ দুরূদ পাঠ করে তাহলে তার নাম ঠিকানা সহ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আমার কাছে পৌঁছে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রওজা মোবারকে পৌঁছে যখন দেওয়া হয়, তখন তিনি তার নাম ধরে ধরে দোয়া করেন, উভয় জাহানের জন্য দোয়া করেন, উভয় জাহানের কল্যাণের জন্য দোয়া করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাই দুরূদ শরীফ আপনি বেশি বেশি পাঠ করবেন। তো আপনি যদি দুরূদ শরীফ পাঠ করতে পারেন, দুরূদ শরীফ পাঠ করে যদি পানিতে ফু দিতে পারেন, আপনার চেহারা দুধের মতো ফর্সা হয়ে যাবে, যদি বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে আমলটি করতে পারেন। আর যদি আপনার মনের মধ্যে সন্দেহ থাকে যে আমি আমলটি করব, আমলটি করে কি আমি লাভবান হতে পারবো, উপকার পাবো, তাহলে আপনি উপকৃত হতেও পারেন, নাও হতে পারেন। তাই পরিপূর্ণ বিশ্বাস আস্থা নিয়ে যদি আপনি আমলটি করতে পারেন, অবশ্যই উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। তো আমলটি কেমন করে করবেন বলে দিচ্ছি। আমলের শুরুতেই আপনার কাছে কিছু পানি রাখবেন, ফ্রেশ ভালো পানি রাখবেন, রেখে ডেকে রাখবেন। এরপরে উত্তম রূপে পবিত্রতা অর্জন করে উত্তম পোশাক পরিধান করে নির্জন একটি জায়গায় কিবলামুখী আপনি বসবেন। এরপরে আপনার জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হে আল্লাহ, আমার জীবনের সমুদায় গুনাহ খাতাগুলোর মাফ করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে বলবেন। এরপরে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপর আপনি কি পাঠ করবেন? দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ যখন পাঠ করবেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আল্লাহ, আমার আমলকে, আমার সময়কে আপনি কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছি সেই সমস্যা আপনি সমাধান করে দিন। এভাবে বলে তারপরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ করে পানিতে ফু দিয়ে পরবর্তী কি কি করবেন, পানি কিভাবে ব্যবহার করবেন আমি বলে দিচ্ছি। আগে দুরূদ শরীফ বলে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন পাঠ করা হবে পানিতে ফু দিবেন। প্রিয় ভাই বোনেরা, আপনি দুরূদ ইব্রাহিম পাঠ করতে পারেন। এছাড়া অন্য যে দুরূদ আছে যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 এই দুরূদ আপনি পাঠ করতে পারেন। যখন পাঠ করা হয়ে যাবে একটু ফু দিবেন, তারপর আপনি আবারও পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করা হয়ে গেল। আবার একটু তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করা শেষ। আবার প্রিয় ভাই বোন, কতবার গুনে গুনে এই দুরূদ আপনি 1000 বার পাঠ করবেন। বলতে পারেন হুজুর অনেক সময় লাগবে, সময় পাবো কোথায়? আপনি 15 থেকে 20 মিনিট সময় হাতে নিয়ে আমলটি করুন। অনেক চেষ্টাই তো করেছেন, এই চেষ্টা করে দেখুন না কি হয়। একদিন পানি পরে পানি রেডি করে আপনি দীর্ঘদিন পর্যন্ত এই পানি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা। পরবর্তীতে যখন পানি শেষ হয়ে যাবে আবার আপনি আমলটি করবেন। প্রিয় ভাই বোনেরা, তো এভাবে 1000 বার পাঠ করবেন হাতে আছে তাসবিহ নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে 1000 বার পাঠ করবেন। 3টি ফু দিবেন পানিতে। শেষে আপনি কি পাঠ করবেন? ইয়া নূরু ইয়া আল্লাহ, ইয়া নূরু ইয়া আল্লাহ, ইয়া নূরু ইয়া আল্লাহ, ইয়া নূরু ইয়া আল্লাহ। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে আপনার আমলটি করা শেষ। এখন কি করবেন? প্রিয় ভাই বোনেরা, ওই স্থান বসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত উত্তোলন করে বলবেন, হে আল্লাহ, আপনি তো আমাদের সব কিছু দিয়ে থাকেন। আল্লাহ, অনেক চেষ্টা সাধনা করছি, কোনোটাই কাজ হয় নাই, আপনার শরণাপন্ন হয়েছে, আপনি খালি হাতে ফিরিয়ে দিন না। আমি হলাম আপনার বান্দা, গুনাহগার বান্দা। হে আল্লাহ, আমাকে খালি হাতে ফিরিয়ে দিন না, আমার চেহারাটাকে উজ্জ্বল লাবণ্যময় করে দিন, আমাকে যেন দেখে মানুষ সাথে সাথে পছন্দ করে ফেলে, আমার দিক থেকে মানুষ যেন চোখ ফিরাতে না পারে, সেই রকম সুন্দর লাবণ্যময় করে দিন। কিছুদিন পরে আমার বিবাহ শাদী হবে। এভাবে মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে বলবেন, কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এই পানি ব্যবহার করবেন কোন সময়? সকালে, দুপুরে, রাতে। সকালে কোন সময়? যখন ফজরে নামাজ পড়তে উঠবেন, নামাজ পড়তে উঠে অজু করবেন, অজু করার পরে মুখ মুছবেন, এরপরে সেই মুখে আপনি পানি এভাবে মালিশ করবেন, এরকম ছিটা দেবেন, তাহলে অনেক পানি তো নিচেও পড়ে যাবে। এই জন্য সেই কাজটি আপনি করবেন না। আস্তে আস্তে হাতে অল্প পানি নিয়ে আপনি এভাবে মুখে মুছবেন। আপনি এভাবে 3 বেলা করুন প্রত্যেক দিন। আর যে সময় এভাবে পানি আপনার চেহারা লাগাবেন, সেই সময় আপনি কি করবেন? নিয়ত করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন মনে মনে, হৃদয় থেকে, মন থেকে যে ব্যথা রয়েছে, বেদনা রয়েছে, আপনার সমস্যা রয়েছে, সেই সমস্যার কথা বলবেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্যার সমাধান করে দিয়েছেন ইনশাআল্লাহ। একটি কাজ করতে হবে, আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। মানুষের কল্যাণে, খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।